এই মাটির প্রতিটি কণা জানে রক্তের গল্প। এই নীরব স্থান সাক্ষী এই নিষ্ঠুর অতীতের। এটি আলমডাঙ্গার বধ্যভূমি, এমন একটি জায়গা যেখানে একদিকে আছে নিষ্ঠুরতার সীমা ছাড়ানো ইতিহাস, আর অন্যদিকে অগণিত সাহসী মানুষের আত্মত্যাগের গল্প। এই বধ্যভূমি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতার জন্য কত কঠিন মূল্য দিতে হয়েছিল। আজ আমরা জানবো এই স্থানটির ইতিহাস, বর্তমান এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর গুরুত্ব। আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার একটি ঐতিহ্যবাহী জনপদ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের সহজ সরল জীবনযাত্রা দেখলে কেউ ভাবতেই পারবে না এই জায়গাটি এক সময়ে ভয়াবহ নৃশংসতার কেন্দ্রবিন্দু ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এই অঞ্চলকে বেছে নেয় নির্মম হত্যাযজ্ঞ চালানোর জন্য। মুক্তিযুদ্ধের সময় আলমডাঙ্গা ছিল মুক্তিযোদ্ধাদের অন্যতম সক্রিয় এলাকা, কিন্তু এর ফলশ্রুতিতে পাকিস্তানি বাহিনী এই অঞ্চলে তাদের দমন নীতি চালায়। এই এলাকার স্বাধীনতাকামীদের পাশাপাশি নিরীহ মানুষদেরও নির্মমভাবে হত্যা করা হয়। 1971 সালে নভেম্বর ডিসেম্বর মাস পাকিস্তানি সেনারা আলমডাঙ্গা এবং এর আশপাশে গ্রাম থেকে শত শত মানুষকে ধরে নিয়ে আসে। তাদের চোখ বেঁধে হাত বেঁধে নির্মমভাবে হত্যা করা হয়। এই স্থানটি পরিণত হয় একটি ভয়ঙ্কর মৃত্যুকূপে। অন্যায়ভাবে হত্যা করা মানুষদের দেহগুলো গণকবরে ফেলে দেওয়া হতো। স্থানীয় মানুষরা জানান, এখানে অন্তত 200 থেকে 300 জন মানুষের হত্যা করা হয়েছিল। অনেকেই ছিলেন নিরীহ গ্রামবাসী, যারা হয়তো মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিলেন বা শুধু সন্দেহের ভিত্তিতে ধরা পড়েছিলেন। এই স্থানটি শুধু একটি বধ্যভূমি নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার জন্য অসংখ্য শহীদের আত্মত্যাগের একটি মূর্ত প্রতীক। স্বাধীনতার পর আলমডাঙ্গার এই বধ্যভূমিকে স্মৃতিচিহ্ন হিসেবে চিহ্নিত করা হয়। পরে এখানে নির্মিত করা হয় একটি স্মৃতিসৌধ, যা এই অঞ্চলের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তবে দুঃখজনক হলেও সত্য, সময়ের সাথে সাথে এই বধ্যভূমি যথাযথ সংরক্ষণের অভাবে অনেকটাই অবহেলিত। এটি শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, এটি আমাদের জাতির গর্ব, যা সবার সম্মিলিত প্রচেষ্টায় সংরক্ষণ করার প্রয়োজন। প্রতিটি বধ্যভূমি আমাদের ইতিহাসের অংশ, আমাদের অস্তিত্বের অংশ। আলমডাঙ্গা বধ্যভূমি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য কিভাবে লাখো প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি যথেষ্ট যত্ন নিচ্ছি এই স্থানগুলোর? আমরা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে পারছি এই আত্মত্যাগের গল্প? আমাদের দায়িত্ব এই স্থানগুলোকে সংরক্ষণ করা এবং এর ইতিহাস ছড়িয়ে দেওয়া। কারণ মুক্তিযোদ্ধার ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, এটি একটি জীবন্ত শিক্ষা। আপনার কি মনে হয় আমরা কি যথেষ্ট কাজ করছি আমাদের বীর শহীদদের সম্মান জানাতে? আপনার মতামত জানান নিচের মন্তব্যে। আর যদি মনে হয় এই গল্পটি আরও বেশি মানুষের জানা উচিত, তাহলে এই গল্পটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে ফলো করুন, যাতে এমন আরও গুরুত্বপূর্ণ ইতিহাসের গল্প আপনার কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।